আমি এখন হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ সিটিতে আছি। আর আমি আসছি হচ্ছে আপনার একেবারে হচ্ছে আমার আল গুবাইবা যে বাস টার্মিনাল, ওইখান থেকে উঠছি। একেবারে হচ্ছে আমাকে আবুধাবি বাস স্টেশনে নামাইছে। এটার জন্য আমাকে 25 দিরহাম পে করতে হয়েছে। এটা নল কাটে আমার 20 দিরহামের মতো ছিল। সকালে আমি আসার আগে 5 দিরহাম অ্যাড করছি, কারণ আমার নল কার্ড আর এই এরিয়াতে চলে না। এই এরিয়ার জন্য আবার আরেকটা ডিফারেন্ট কার্ড আছে, যেটা আপনাকে মাত্রই খাওয়া দাওয়া করলাম। এখানে হচ্ছে আমি হাঁটতে হাঁটতে দেখলাম হচ্ছে একটা বাঙালি হোটেল। হোটেলটার নাম হচ্ছে আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট রেস্টুরেন্ট। এখানে লেখা আছে আপনার হচ্ছে বাংলাদেশি হোটেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দুবাই থেকে আবুধাবি যাবেন, তাও বাসে করে। আর আপনারা আমার আগের ভিডিওতে দেখতেই পেরেছেন আমি কীভাবে হচ্ছে বাস স্টেশনে এসেছি, কীভাবে আমি ব্যাপারটা জানতে পারছি। তো যাই হোক, আমি সকাল সকাল বাস স্টেশনে এসে দেন উঠে গেছি। এখানে আমার নল কার্ড ছিল, আপনারা জানেন নল কার্ডের সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি। সো নল কার্ডে 25 দিরহাম থাকলেই আপনারা ইজিলি এই বাসে করে দুবাই থেকে আবুধাবি যেতে পারবেন। আমি হচ্ছে আল গুবাইবা বাস স্টপ থেকে উঠেছি। তো অন্য স্টেশন থেকে উঠলে কত ভাড়া পড়বে সেটা আমি বলতে পারছি না, বাট এই স্টেশন থেকে উঠলে আপনাকে 25 দিরহাম দিতে হবে আবুধাবি বাস স্টপ পর্যন্ত পৌঁছাতে। তো দেখতে দেখতে মাত্র 1 ঘন্টা 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা চলে আসছি হচ্ছে আবুধাবি এরিয়ার মধ্যে। আর গাই, সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা দেখেছেন দুবাইতে যেমন হচ্ছে বড় বড় দালান কোঠা, কিন্তু এখানকার চিত্রটা পুরোপুরি ভিন্ন, কারণ এখানের আর্কিটেকচার টোটালি ডিফারেন্স। এখানে বড় বড় আর্কিটেকচার নাই, বাট হচ্ছে এখানকার বাসা বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো গাছপালা দিয়ে। আর সব জায়গায় সেম এই ধরনের বাস স্টপ দেখতে পারবেন। দুবাইতে যেমন হচ্ছে মেট্রো হচ্ছে অনেক বেশি স্ট্রং একটা নেটওয়ার্কিং করে ট্রান্সপোর্টের জন্য, সেম একইভাবে এখানে হচ্ছে বাস অনেক স্ট্রং, অনেক সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে বাস সার্ভিস দিয়ে থাকে, যেটা আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই হ্যাঁ, এখানে নল কার্ডটা আপনারা ইউজ করতে পারবেন না। এখানকার জন্য একটা ডিফারেন্স কার্ড আছে, সেটা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো দেখতে দেখতে আমি চলে আসছি সিটির দিকে। এটা হচ্ছে আবুধাবি সিটির মেইন দিকে আমি এন্ট্রি করতেছি। জাস্ট দেখতেই পারতেছেন এখানকার বাসা বাড়িগুলো কত সুন্দর করে ডিসিপ্লিন করে সাজানো গুছানো। এটা হচ্ছে একটা ব্রিজ, সমুদ্রের উপর দিয়ে আমি যাচ্ছি। তারপরে আমি চলে যাব হচ্ছে আবুধাবি বাস টার্মিনাল। ওইখান থেকে আমি আমার হোটেলে যাব। হোটেল চেকিং করার পরে যেন হচ্ছে আমি শেখ জায়েদ বিন মস্ক যাব, যেটা হচ্ছে সব থেকে সুন্দর একটা মসজিদ বলতে পারেন পুরা ইমেরাতের মধ্যে। তো গাইস, দেখতে দেখতে আমি চলে আসলাম হচ্ছে আবুধাবি বাস টার্মিনালে। আপনারা দেখতেই পারতেছেন এটা টার্মিনালটা আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অনেক গুণে সুন্দর। আর গাইস, এখানে একটা মেশিন দেখে আমি আশ্চর্য হলাম। এখানে হচ্ছে আপনার রিসাইকেলিং করতে পারবেন, আপনার বোতল দিয়ে পয়েন্ট কালেক্ট করে আপনার দিরহাম কালেক্ট করতে পারবেন। দেন হচ্ছে আমি একটা হাফিলাত কার্ড নিয়ে নিলাম, এটা টেম্পোরারি ইউজ, এটা হচ্ছে নল কার্ডের মতো ইউজ করা যাবে এখানে। সো এটাতে আমি 10 দিরহামের মতো ভরে নিছি, কারণ আমি যেহেতু জাস্ট একদিন থাকবো আবুধাবিতে, এই জন্য আমি বেশি টাকা রিচার্জ করি নাই। আর গাইস, সরি আমার ঠান্ডার জন্য আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না। আপনারা আমার ভোকাল শুনেই বুঝতে পারছেন যে আমার একটু ঠান্ডা লাগছে ভালোই, তো এই জন্য আমার ভোকালটা দিতে একটু সমস্যা হচ্ছে, বাট আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তো যাই হোক গাইস, দেন হচ্ছে আমি দেখতে দেখতে চলে আসলাম। সো দূর থেকে দেখতে পারতেছিলাম এটা হচ্ছে শেখ বিন জায়েদ মস্ক, কিন্তু এখন আমি এখানে যাচ্ছি না, কারণ আমার হোটেলে যাওয়ার পথে এটা পড়তেছে। তো আমি প্রথমে হোটেলে যাব, চেকিং করে ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করে দেন বের হবো, কারণ পরবর্তী দিন হচ্ছে আমার হচ্ছে ইজিপ্টের ফ্লাইট, আপনারা জানেন। তো আমি পরবর্তীতে ইজিপ্ট ফ্লাই করব আবুধাবি থেকেই। সো দেখতে দেখতে আমি আমার হোটেলের এরিয়াতে চলে আসছি। সো আমি আমার হোটেলে চেকিং করার পরে এখন একটু রেস্ট নিয়ে বের হব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমার 8ম দিন, আর এখন হচ্ছে আমি আছি আবুধাবিতে। আপনারা একটু যতটুকু ভিডিও দেখছেন না কেন, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিওটা করার জন্যে, কারণ আপনাদের একটা কথা জানা রাখি, এদিকে হচ্ছে আপনার অনেক হচ্ছে সেক্টরগুলোতে, যেগুলো প্রাইভেট সেক্টর, ওই সব জায়গার মধ্যে ভিডিও বা ছবি তোলা একেবারে হচ্ছে নিষিদ্ধ। সো ওই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থেকে হচ্ছে আপনার এখানকার অনেক মানুষরাও আছে যারা হচ্ছে ভিডিও করা পছন্দ করে না। তো তারপরে হচ্ছে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাদের জন্য একটু হেল্প করার জন্য। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন আমি যাচ্ছি শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। এখানকার সব থেকে সুন্দর একটা বড় একটা মসজিদ,
আর আমি আসার সময় আপনাদের শেয়ার করছি এখানকার সব মসজিদগুলোই অনেক সুন্দর, বাট ওইটা একটু স্পেশালি একটু বেশি সুন্দর। তো সব ট্যুরিস্টরা এটাতেই আই থিঙ্ক আসে। তো আমি এখন ওটাই যাচ্ছি। এখানে দেখছি যে বাংলা একটা হোটেল। তাহলে গাইস বাংলা হোটেল থেকে আমি একটু দুপুরে খাবারটা খেয়ে যাই। চলেন দেখে আসা যাক ওরা কী খাবার রান্না করছে আজকে। তো গাইস এখান থেকে আমি একটা ডাল, ভাজি আর হচ্ছে গরুর মাংস অর্ডার করি। সো গরুর মাংসের কোয়ান্টিটি অনেক বেশি ছিল আর খাবারগুলো অনেক মজা ছিল। আসলে হচ্ছে আমি অনেক দিন পর ভাত খাচ্ছিলাম এখানে এসে বাংলা খাবার, তো এই জন্য বেশি ভালো লাগতেছিল। তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম। হ্যালো গাইস, তো আমি মাত্রই খাওয়া দাওয়া করলাম। এখানে হচ্ছে আমি হাঁটতে হাঁটতে দেখলাম হচ্ছে একটা বাঙালি হোটেল। হোটেলটার নাম হচ্ছে আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট রেস্টুরেন্ট। এখানে লেখা আছে আপনার হচ্ছে বাংলাদেশি হোটেল। আর এখানকার খাবার অনেক মজা, আপনি দেখতেই পারছেন। প্রায় এক বাটির মতো হচ্ছে গরুর মাংস আর হচ্ছে আপনার সবজি ডাল ছিল। আর আমার হচ্ছে মাত্র বিল আসছে হচ্ছে 11 দিরহাম। তো এখানে হচ্ছে সব আঙ্কেলরা হচ্ছে বাংলাদেশ সেটা ওনারা অফার করতেছে। দেখতেছেন এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে। সো আঙ্কেল আপনারা কত বছর যাবত এখানে হচ্ছে হোটেলটা চালাচ্ছেন? 12 বছর। আপনারা কি সবাই এখানে বাংলাদেশি? সবাই সব বাংলাদেশি। সব। আপনাদের লোকেশনটা কোথায় মানে এক্স্যাক্টলি? সাবিয়া 12। সাবিয়া 12 এটা হচ্ছে আপনার সাবিয়া 12। আর এই এরিয়াটার নাম কি? এটা সাবিয়া 12 মানে জায়গাটার নাম হচ্ছে আপনার দেখলাম আপনার মুসাফা। ওদিকে মুসাফ পার্ক না? তারপর দেখলাম কি সিটি যেন বলে এটাকে? মোহাম্মদ বিন জায়েদ সিটি। হ্যাঁ, মোহাম্মদ বিন জায়েদ সিটি। হ্যাঁ, তো মোহাম্মদ বিন জায়েদ সিটি আর আল আনোয়ার স্ট্রিট মনে সামনে। আল আনোয়ার স্ট্রিট সামনে। হ্যাঁ, তো গাইস যদি কেউ আপনারা এই এরিয়াতে আসেন আবুধাবিতে, তো অবশ্যই এই আঙ্কেলের দোকানে আসবেন। ওদের খাবার অনেক মজা ছিল। আর আমি ফার্স্ট আপনার প্রায় এক সপ্তাহ পরে বাংলাদেশি খাবার ট্রাই করলাম এখানে। আপনাদের দেশের বাড়ি কি? আপনাদের কোথায়? চিটাগংয়ে। তো আঙ্কেলদের গ্রামের বাসা চিটাগং। এখানকার খাবারও ভালো। আমি গরুর মাংস খাইছি, অনেকগুলো করে দিচ্ছি। ইভেন হচ্ছে মাত্র 11 দিরহামের মতো বিল আসছে। এখানে ভাত, ডাল, গরুর মাংস, বাংলাদেশি সব খাবার এখানে পেয়ে যাবেন। তো যখনই আপনারা আবুধাবিতে আসবেন অবশ্যই আঙ্কেলদের এখানে আসার চেষ্টা করবেন। আর হয়েছে আমার এখনও আরও যেতে হবে। আর আমি এখন হচ্ছে একেবারে কি বলে রাস্তার মাঝখানে। আর এইখানে পুরো একবারে সেই ওই রাস্তা দিয়ে যেতে হবে, মানে মোটামুটি ভালোই দূর। এখানকার যেই বাসা বাড়িগুলো এই এরিয়াটার, এটা কাইন্ড অফ আপনাকে সৌদি আরবের একটা মিডল ইস্টের ভাইব দিবে। বাট দুবাই যে সাইডের এরিয়াগুলো সেগুলো একটু ডিফারেন্স। ওগুলো হচ্ছে একেবারে হচ্ছে মডার্ন আর্কিটেকচারের উপরে বেস করা, আর এগুলো একটু ব্রিটিশ আর্কিটেকচারের উপরে বেস করা। বাট আমি এখন আবুধাবির অন্য কোনো শহর এখনও যাই নাই। বাট এই শহরের মধ্যে আমি দেখে জাস্ট যতটুকু আইডিয়া রাখতে পারতেছি যে এখানে হচ্ছে আপনার এই ধরনের আর্কিটেকচারই ফেমাস। আর এখানকার রোদ মানে শরীর পুরো একেবারে পুড়ে যাচ্ছে, কি বলবো। তো গাইস ঠিক আছে, আমি একদম বাসে উঠে আপনাদের সাথে যোগাযোগ করতেছি, জয়েন করতেছি। তো এর মধ্যে গাইস প্লিজ ইফ ইউ লাইক মাই ভিডিও জাস্ট হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মি। অবস্থা খারাপ। 103 বাস, 103 এদিকে বাস স্টেশন বাঙালি নেই। বাস স্টেশন থেকে উঠতে হবে। এদিকে বাসটা নাই। যাই তো ওইদিকে কোথায় দাঁড়ায়? ওই সাইডে দাঁড়ায়। ওই তো 102 আছে, ওই তাহলে ওই পাশে থাকবে। আপনি যাবেন যে কই? আমি যাব হচ্ছে আল কিয়াবাদ স্ট্রিট। আপনি 12 নম্বর থেকে উঠেন না, এদিক থেকে তো বাস আছে। হ্যাঁ, এদিক থেকে তো বাস আছে। এদিক দিয়ে আমি থেকে ভাড়া হতে হবে। ওই পার থেকে উঠতে পারা। হ্যাঁ ঠিক আছে। এদিক থেকে আসবে। আর গাইস এখানের একটা জিনিস লক্ষ্য করলাম যে এত পরিমাণ হচ্ছে সময় নিয়ে সিগন্যাল দিচ্ছে,
তার মধ্যে হচ্ছে দাঁড়ায় থাকে এখানের জন্য অনেকটা, বিকজ এত পরিমাণ রোদ বাইরে। আমি আবারও বলতেছি, যারা যদি ট্রাভেলিং করতে আসেন তাহলে অবশ্যই বলবো যে অ্যাটলিস্ট গরমের মধ্যে আসবেন না, কারণ গরমের মধ্যে আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। আরেকটা ব্যাপার দেখেন, এখানে প্রত্যেকটা গাছের নিচে পানির ব্যবস্থা করে দিচ্ছে, অটোমেটিকলি পানি আসতেছে। আমি পানির শব্দ পাচ্ছি, হাঁটতেছি। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কালো কালার পাইপ দিয়ে পানির ব্যবস্থা করে দিছে। সুন্দর ব্যাপারটা, সেটা আসলে অনেক সুন্দর। আর এগুলো এক ধরনের ঘাসের মতো, বাট ফুলগুলো অনেক সুন্দর দেখতে। জাস্ট দেখেন, ঘাসের মতো এক ধরনের গাছ, বাট ফুল হয়ে আছে। এই যে এখানে পানি দেওয়া হচ্ছে, সব জায়গায় এই ধরনের গাছের নিচে নিচে। আর গাইস, সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আপনারা যখন আবুধাবিতে আসবেন আর হাফিলাত কার্ড দিয়ে বাসে ট্রাভেলিং করবেন, তো অবশ্যই মেক শিওর করবেন যে আপনারা প্রত্যেকটি যাত্রার সময় আপনাদের কার্ডগুলো হচ্ছে মেশিনের মধ্যে প্রেস করতে। আদারওয়াইজ আমি এখানে ফেস করেছি যে একটু পরপরই হচ্ছে পুলিশের মতো কিছু গার্ড উঠে ওরা হচ্ছে চেক করে আপনার কার্ডটা। যদি দেখে যে আপনি হচ্ছে করেননি, কোনোভাবে ফ্রিতে ট্রাভেলিং করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওরা হচ্ছে চার্জ করতে পারে, ইভেন ফাইনও করতে পারে। সো অবশ্যই মেক শিওর করবেন যে আপনি ওঠার পরে হচ্ছে একবার হলো ওই মেশিনটার মধ্যে হচ্ছে প্রেস করবেন, তা নামার সময় একবার প্রেস করবেন, তখনই আপনার হচ্ছে অ্যামাউন্টটা ওরা কেটে নিবে। আর এখানে কোনোভাবে ক্যাশ পেমেন্ট করা হয় না, অবশ্যই কার্ডে পেমেন্ট করতে হবে। তো এখন আমি যাচ্ছি শেখ বিন জায়েদ মস্কের দিকে। বাস একেবারে হচ্ছে ভিতরে যাচ্ছে, খুবই ভালো একটা ব্যাপার। একেবারে হচ্ছে আপনার মসজিদের ভিতরে যাচ্ছে, আল সালাম গেট। আর তার থেকে মজার বিষয়, আপনারা যখনই বাস স্টপে দাঁড়াবেন তখন একটা বড় ম্যাপ দেখতে পারবেন। ওই ম্যাপের মধ্যে প্রত্যেকটা বাসের নাম্বার লেখা থাকবে, যেমন 26E10। এইভাবে করে আপনারা আপনাদের গন্তব্যের মতো যে কোনো বাসে উঠে যেতে পারবেন। সো অবশ্যই ব্যাপারটা অনেক বেশি কনভিনিয়েন্স। তো আমি আমার গন্তব্যের মতো চলে আসছি, তো আমি নেমে পড়লাম এখানে। তো গাইস, আমি হচ্ছে শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের সামনে এখন চলে আসছি। আর এটা হচ্ছে মসজিদের একেবারে হচ্ছে সাইড এরিয়া। এখান থেকে সবাই জামা কাপড় নিয়ে দেন হচ্ছে মসজিদে এন্ট্রি করতে হয়। কারণ এখানে হচ্ছে মসজিদে এন্ট্রি করার জন্য কিছু কিছু বেসিক বিধিমালা আছে। আপনার চাইলেই সব ধরনের জামা কাপড় পরে হচ্ছে মসজিদের মধ্যে এন্ট্রি করতে পারবেন না, কারণ এটা টোটালি হচ্ছে একেবারে নিষেধ করা আছে। তো গাইজ, দেন আমি হচ্ছে প্লাজার ভিতরে গেলাম। তো অবশ্যই আপনাদের মস্কের ভিতরে যেতে হলে প্লাজার ভিতর থেকে হচ্ছে এন্ট্রি করতে হবে। তার আগে হচ্ছে আপনারা এখানে এসে, এখানে হচ্ছে একটা ইনফরমেশন ডেস্ক আছে। এখানে আপনারা চাইলে কারোর হেল্প নিয়ে বা হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে এই পুরো মেথডটা ফলো করে আপনাদের বুকিং বা টিকিট যেটাই বলেন না কেন, সেটা সম্পূর্ণ ফ্রিভাবে আপনারা হচ্ছে এখান থেকে বুক করতে পারবেন। করার পরে দেন হচ্ছে আপনারা সব ইনফরমেশন দেওয়ার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে একটা কিউআর কোড পাবেন। সেই কোডটা আপনার ফোনের মধ্যে স্ক্যান করে নিয়ে বা ছবি তুলে নিয়ে গেলেই এখান থেকে হয়ে যাবে, দেন আপনারা ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন। আর গাইস, আমি এই ভিডিওটা বেশি বড় করতেছি না, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো মস্ক সংক্রান্ত ব্যাপারেই ভিডিও রাখার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব। আর আপনাদের অল্প সময়ের মধ্যে আমাকে এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ রেসপন্স, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে কোনো ধরনের ভিডিও দেখার থাকলে আমাকে অবশ্যই জানাবেন। সো আল্লাহ হাফিজ গাইস।